হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের 63 পৃষ্ঠাটা করব। এটা হলো লেসন 5 মিটিং বারেমিয়ার। দেখো বন্ধুরা কি বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রিড মানে পড়ো, ফলোয়িং মানে নিচে দেওয়া, সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে, নিচে দেওয়া বাক্যগুলিকে পড়ো। আর উই গোয়িং ফার্দার সাউথ। উই মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, আর গো মানে যাওয়া, আর গোয়িং মানে যাচ্ছি। ফার্দার সাউথ, ফার্দার মানে আরও, সাউথ মানে দক্ষিণে। আমরা কি আরও দক্ষিণে যাচ্ছি? দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস। দে মানে তারা, ফ্লোট মানে ভাষা, আর ফ্লোটিং মানে ভাসছে। অল অ্যারাউন্ড আস, অল অ্যারাউন্ড মানে চারিদিকে, আস মানে আমাদের। তারা আমাদের চারিদিকে ভাসছে। ইন সেন্টেন্সেস 1 অ্যান্ড 2, এবার দেখো সেন্টেন্সেস মানে বাক্য, বাক্য 1 এবং 2তে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আর ভার্বস। আন্ডারলাইন মানে নিচে দেওয়া দাগ, নিচে দাগ দেওয়া আছে যে শব্দগুলোকে, সেগুলোকে বলা হয় ভার্বস, বাংলায় যাকে বলা হয় ক্রিয়াপদ। ঠিক আছে, অর্থাৎ আর গোয়িং আর ফ্লোটিং এগুলো হচ্ছে ভার্ব। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফর্ম গো। প্রথম সেন্টেন্সে দেখো, প্রথম বাক্যে আইএনজি যেটা ইজ অ্যাডেড, অ্যাডেড মানে যোগ করা হয়েছে, টু দ্য ভার্ব ফর্ম, ভার্বের ফর্ম গোয়ের সঙ্গে, অর্থাৎ ক্রিয়াপদের রূপ গোয়ের সাথে, গো মানে যাওয়া, আর গোয়িং, গোয়ের সাথে আইএনজি যোগ করে করা হয়েছে কি গোয়িং। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স মানে সেকেন্ড মানে দ্বিতীয়, সেন্টেন্স মানে বাক্য, আর ইন দ্য সেকেন্ড সেন্টেন্স মানে দ্বিতীয় বাক্যে আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফর্ম ফ্লোট। আইএনজি এটাকে অ্যাড মানে যোগ করা হয়েছে ভার্বের যে ফর্ম, অর্থাৎ ক্রিয়াপদের যে রূপ রয়েছে ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ভাষা, ফ্লোটের সাথে আইএনজি যোগ করা হয়েছে ফ্লোটিং, যেটার অর্থ হচ্ছে ভাসছে। In both the sentences, the verbs are going and are floating show actions that happen in the present time. এটা খুব ভালো করে শোনো কি বলছে, যে ইন বোথ সেন্টেন্সেস, বোথ মানে দুটোই, সেন্টেন্সেস মানে বাক্যগুলো, আর ইন বোথ সেন্টেন্সেস মানে কি দুটো বাক্যগুলোতেই দ্য ভার্ব, ভার্ব মানে ক্রিয়াপদে কি করা হচ্ছে, আর গোয়িং, আর গোয়িং বলা হচ্ছে অর্থাৎ যাচ্ছি, আর একটা কী বলা হচ্ছে অ্যান্ড আর ফ্লোয়িং, অ্যান্ড মানে এবং, আর কি বলা হচ্ছে আর ফ্লোটিং, অর্থাৎ আর ফ্লোটিং মানে ভাসছে, একটাই বলা হচ্ছে আর গোয়িং মানে যাচ্ছে বা যাচ্ছি, আর ফ্লোটিং মানে হচ্ছে ভাসছে। এটা কি বলছে, শো অ্যাকশনস দ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম। শো মানে দেখাচ্ছে, অ্যাকশনস মানে কিছু কাজ করা, দ্যাট মানে যেটা কিনা হ্যাপেন মানে ঘটছে, ইন দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট মানে বর্তমান, আর টাইম মানে সময়, বর্তমান সময়ে ঘটছে এমন কিছু কাজ যখন আমরা দেখাচ্ছি এই কিসে 1 এবং 2 নম্বরে। দেখো তাহলে কি আর গোয়িং মানে কি যাচ্ছি, আর ফ্লোটিং মানে কি ভাসছে, অর্থাৎ কি এটা বর্তমান সময়ে কাজগুলো ঘটছে, সেটাই বলছে যে এই দুটো সেন্টেন্সে এই যে শব্দগুলো, এই শব্দগুলো বোঝাচ্ছে যে কাজটা এই প্রেজেন্ট টাইম অর্থাৎ এই সময় করা হচ্ছে। তাহলে আগেরটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এখানে আমরা অ্যাক্টিভিটি 7-8টা বুঝবো। কি বলছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। আন্ডারলাইন মানে নিচে দাগ দাও, দ্য ভার্বস মানে ক্রিয়াপদকে, দ্যাট শো, দ্যাট মানে যেটা, শো মানে দেখাচ্ছে, অ্যাকশন, অ্যাকশন মানে কাজ করা, কাজ করাটা কখন, ইন দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট মানে বর্তমান, টাইম মানে সময়। তাহলে বর্তমান কালে বা বর্তমান সময়ে সেই সমস্ত ভার্বগুলো তলায় দাগ দাও যেটা বলতে বোঝানো হচ্ছে যে এখন সেই কাজটা চলছে, এখন সেই কাজটা চলছে, এরকম বোঝালে সেই ভার্বকে দাগ দিতে বলছে। তো এটুকু যেটা বুঝেছো তার বেসিসে দেখো কি বলছে। প্রথমটা, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। দ্য গার্ল, গার্ল মানে মেয়ে, আর দা মানেটি, মেয়েটি ইজ সিঙ্গিং, সিং মানে গান গাওয়া, আর ইজ সিঙ্গিং মানে গান গাইছে, এ সং, এ মানে একটি, সং মানে গান, তাহলে মেয়েটি একটি গান গাইছে। তাহলে এখানে ইজ সিঙ্গিংটা কি বোঝাতে ব্যবহার হচ্ছে, যে ঘটনাটা এখন চলছে, কাজটা এখন করা হচ্ছে, গান গাইছে এখন সেটা বোঝানো হচ্ছে। তাই ইজ সিঙ্গিং হচ্ছে সেই ভার্বটা, যেই ভার্বটার মাধ্যমে আমরা অ্যাকশনটা যেটা প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমানকালে হচ্ছে সেটা বোঝাচ্ছি বলে এর নিচে দাগ দেবো। তো দেখো বন্ধুরা, ইজ সিঙ্গিংয়ের নিচে দাগ দিয়ে দিয়েছি। এরপরে আছে দে আর প্লেয়িং ফুটবল। দে মানে তারা,
প্লে মানে খেলা করা, আর আর প্লেইং মানে খেলছে, ফুটবল মানে ফুটবল। তাহলে কোন ঘটনাটা এখন ঘটছে? তারা ফুটবল খেলছে, অর্থাৎ আর প্লেইংয়ের মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি? যে ফুটবল খেলাটা এখন ঘটছে, তাই তো? তাই এক্ষেত্রে আর প্লেইংটা কী হবে? আর প্লেইংটা হবে হচ্ছে আমার সেই ভার্বসটা যার মাধ্যমে আমি প্রেজেন্ট টাইমকে বোঝাচ্ছি। তো এখানে আর প্লেইংয়ের নিচে দাগ দিলাম। একই সাথে 3 নম্বরে দেখো, আই অ্যাম রিডিং আ বুক। আই মানে আমি, রিড মানে পড়া, আর অ্যাম রিডিং মানে পড়ছি, এ মানে একটি, বুক মানে বই। আমি পড়ছি একটি বই। তাহলে এক্ষেত্রে বন্ধুরা আমি পড়ছি মানে কাজটা আমি এখন করছি, অ্যাকশানটা এখন হচ্ছে, এখানে আমার ভার্বটা এখন ঘটছে যেটা, সেটা হচ্ছে অ্যাম রিডিং। তাই অ্যাম রিডিংয়ের নিচে দাগ দেবো। একই সাথে বন্ধুরা রয়েছে দে আর গোয়িং টু স্কুল। দে মানে তারা, গো মানে যাওয়া, আর আর গোয়িং মানে কি যাচ্ছে, টু স্কুল মানে বিদ্যালয়ে, তারা বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে যাচ্ছে অর্থাৎ এখন কাজটা করছে, প্রেজেন্ট টাইমে কাজটা করছে, তাই আর গোয়িংয়ের নিচে দাগ দেব। তো বন্ধুরা এইভাবে আমরা অ্যাক্টিভিটি 7A তো শিখলাম, কিন্তু এখান থেকে আরও একটু আমরা গ্রামারের জিনিস শিখব। এসো দেখে নিই সেটা কি। দেখো বলছে দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 7 এ। দ্য ভার্ব মানে ক্রিয়াপদগুলো, ইউ হ্যাভ, ইউ মানে তুমি, আন্ডারলাইন মানে, হ্যাভ আন্ডারলাইন মানে তলায় দাগ দিয়েছো যেটা, ইন অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A যে ভার্বগুলোকে তুমি নিচে দাগ দিয়েছো, এক্সপ্রেস অ্যাকশনস গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। এক্সপ্রেস মানে বলছে, অ্যাকশনস মানে কাজগুলো, গোয়িং অন মানে চলছে, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, স্পিকিং মানে কথা বলার সময়, অ্যাট দ্য টাইম মানে সময়। তাহলে যে সময় কথা বলছে সেই সময় কিন্তু অ্যাকশান অর্থাৎ কাজগুলো চলছে। দিস ভার্বস আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দিস ভার্বস এই ভার্বগুলো আর ইন রয়েছে, কিসে রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় বলা হয় ঘটমান বর্তমান কালে। ঘটমান বর্তমান কাল মানে কি? প্রেজেন্ট টেন্সের একটি ভাগ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যে কাজটা, ঘটনাটা চলছে, যেমন সে খাচ্ছে, সে গান গাইছে, তারা খেলছে, আমি পড়ছি, আমি যাচ্ছি, তো যে জিনিসটা চলছে সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। when the subject is in singular number we use the verb is। এটা খুব ভালো করে শোনো। when মানে যখন, the subject মানে কর্তা যে, is in singular number, singular মানে এক বচনে রয়েছে, সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, মানে যখন কর্তা একজন রয়েছে, অর্থাৎ যখন একজন সম্পর্কে বলা হচ্ছে, উই ইউজ দ্য ভার্ব ইজ। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি যে ভার্বটা বা যে ক্রিয়াপদকে ব্যবহার করি তার নাম হচ্ছে ইজ। উদাহরণস্বরূপ আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো ইজ কথাটার অর্থ হলো হয়, কিন্তু এখানে দেখো দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। দ্য গার্ল মানে কি? একটি মেয়ের কথা বলা হচ্ছে, তাই সবসময় ইজ হবে। যে কোনো একটি জিনিসের ক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করব? এই টেন্সে ইজকে ব্যবহার করে দেবো। ঠিক আছে, একটা জিনিসের ক্ষেত্রে। তো তাই এখানে বলা হয়েছে যে সিঙ্গুলার নাম্বার যদি থাকে সবসময় we use the verb is, but when the subject is in plural number we use are। বাট মানে কিন্তু, when মানে যখন, দ্য সাবজেক্ট মানে কর্তা, ইজ ইন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার মানে বহু বচনে, অর্থাৎ কর্তা অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে তারা যদি অনেকে থাকে, অনেকের সম্পর্কে যখন কিছু বলা হয় উই ইউজ আর। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি আর, আর মানেও হয়, ইজ মানেও হয়, কিন্তু ইজ কখন ব্যবহার করছি? যখন একজন কেউ প্রেজেন্ট থাকছে, আর মানে একজনের সম্পর্কে বলা হচ্ছে। আর কখন ব্যবহার করছি? যখন অনেকজন থাকছে, অর্থাৎ প্লুরাল নাম্বার। উইথ দ্য সাবজেক্ট আই উই ইউজ অ্যাম। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা কি? উইথ দ্য সাবজেক্ট আই, সাবজেক্ট যখন আই থাকে, আই মানে আমি, সেক্ষেত্রে আমরা সব সময় ব্যবহার করি, উই ইউজ মানে আমরা ব্যবহার করি অ্যাম। আমি বলতে তো একজনই বোঝায়। তাহলে তো তোমরা বন্ধুরা বলতে পারো যে ম্যাম তুমি তো একটু আগেই বললে যে একজন থাকলে সবসময় ইজ হবে, তাহলে এক্ষেত্রে আই মানেও তো আমি বলতেও তো একজনকে বোঝায়, তাহলে তার ক্ষেত্রে ইজ কেন হচ্ছে না? কথাটির অর্থ হলো যে আই মানে আমি, কিন্তু আই হলো এমন একজন যে নিজের সত্তার কথা বলে, তাই সবসময় মনে রাখবে যে আই এর পরে সবসময় অ্যামই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
কিন্তু যে কোনো বাকি তারপর থেকে ধরো হি আছে মানে সে, শি আছে মানে সে, ইট মানে এটা, একটা কোনো জিনিস যদি দেখায় তাহলে ইজ হবে, আর অনেকগুলো জিনিসের পরে বা অনেক জনের পরে সবসময় আর হবে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে দে আছে, দে মানে তারা, দেখো আর হয়েছে। আই মানে আমি, অ্যাম হয়েছে। দে মানে তারা, আবার আর হয়েছে। তাহলে বন্ধুরা এখানে গেল অ্যাক্টিভিটি 7-এর এর উত্তর। এর পরের আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং এর পরের উত্তরটাও এটাই রিলেটেড। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, শেয়ার করো সেই ছোট্ট বন্ধুর সাথে যে বন্ধুটা এই পেজটা বা এই গল্পটা সম্পর্কে শিখতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। প্লিজ আরও ছোট্ট বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা অনেক ইজি ওয়েতে শিখতে পারে, এবং এই চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করো। থ্যাংক ইউ।